জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবা জুতো করেছে না, জুতো করেছে, জুতোটা খুলে হবে। এবার শুরু করি। সেটাই করুন আপনারা। ও কিন্তু বরাবর বলেছে মঙ্গলার কাছে আমাকে নিয়ে যায় যখন মা গায়ে এসছে। প্রমাণ রেকর্ড প্রথমে বলেছি মা, প্রমাণ রেকর্ড করার জন্য প্রথমে কিন্তু বিশ্বাস করলে মা অবশ্যই আছে। আমার একই আত্মীয় আমি এখন পরপর একটা আত্মীয়কে ব্যাঙ্গালোর থেকে ঘুরে পাঠিয়ে দিয়েছে। তার মা তখন যখন ঘরে প্রচন্ড কষ্ট পাচ্ছে তখন একটা নার্সিংহোমে ভর্তি করেছে, নার্সিংহোমে খুব সিরিয়াস অবস্থা। তো আমি এখান থেকে যাওয়ার পর আমি বলছি ফোন করেছি আমার মাসিকে, বলছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে বলো না। মাসি বলছে সেই অবস্থায় নেই, কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে। ওর না থাকো, ওর মা তো আছে, ওর মাকে বলো। ওর মা কাপড় ছেড়ে সেই মন্দির থেকে মায়ের নাম জপ করেছে। তারপরের দিনই আমার কাছে বলল খুব সুস্থ আছে, ওকে দেখে কালকে থেকে শুনলাম নার্সিংহোম থেকে ছেড়ে দেবো। ওর মা আসবে, বেটা একটু সুস্থ হয়ে ওর মাকে নিয়ে আসবে। এইভাবে মায়ের নাম যা ছড়িয়েছে তার কারণে একজনের উপকার পেয়েছে 10 জনা। প্রত্যেকটা আমার ভিডিও চেক করে দেখবে না, যেখানে এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, বাচ্চাটা আছে কিন্তু ও বলবে একদিন যে কিছু প্রমাণ পেয়েছে। এরকম অনেক বাচ্চা এসে দেখেছো না, যে বাচ্চা কোনোদিন হাত পা নাড়ানো, কোনোদিন কথা বলে না, সেই বাচ্চা কিন্তু কেঁদেছে, কথা বলেছে। যে বাচ্চা 8 বছর হাঁটেনি সেখানে মায়ের দেওয়ায় 8 বছর হেঁটেছে। সবই কিন্তু মায়ের দেওয়া। ভগবানের ওপরে কিন্তু ভগবান আছেন। ভগবান ডাক্তার যখন পারে না তখন মানে ভগবানকে দেখো, তারা যখন ডাক্তার যখন আর পারে না তখন কিন্তু ভগবানের কাছে এসে চলে যায়। কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, সত্যের জয় হবেই বলেছিলাম, সত্যের জয় হয়েছে। মন্দির কিন্তু আবার খুলেছে। মন্দিরে মাকে দেখে সব ভক্তরা আনন্দে আকুল হয়ে উঠেছে। তোমরা শুধু একবার দেখো, সবার মুখে হাসি ফুটেছে। আর আমিও একদিন বলেছিলাম, মানে একদিন না, রোজই বলে যাচ্ছি যে সত্যের জয় হবে। এত ভক্তদের কমেন্ট, যেই ধরো ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারাই ভিডিও করছে, এত ভক্তদের কমেন্ট, সব ভক্তরাই কিন্তু মায়ের সাপোর্টে কথা বলছে। মা বারবারই বলছে, মা ভক্তদের দেখেও কান্নায় আকুল হয়ে গেছে। ভীষণ, তার গলা থেকে মোটে মানে কোনো রকমভাবে শব্দ বেরোচ্ছে না। সেও ভক্তদের দেখে যেমন আনন্দ পেয়েছে, মন্দির খুলেও যে সেও মঙ্গলা মাও যেমন আনন্দ পেয়েছে, ভক্তরাও কিন্তু তার থেকে বেশি আনন্দ পেয়েছে, কারণ তারা উপকৃত হবে ভেবে। তারা কিন্তু
বারবারই কিন্তু মঙ্গলা মা কনফিডেন্সের সহকারে বলছে যে আমার মন্দিরে আসতে গেলে একটা টাকাও লাগে না, আমি কোনোদিনও একটা টাকাও চাই না। কিন্তু যারা নাকি এই প্রতারণাটা করেছেন তারা শুধু বারবার বলছেন মঙ্গলা মায়ের এখানে টাকা পয়সা দিতে হয়। কোনো ভক্ত লাভবান হয়ে গিয়ে টাকা পয়সা দিল সেটা আলাদা কথা, আপনার কিছু ভালো হয়েছে, আপনি ভালোবেসে মাকে কিছু দান করেছেন সেটা আলাদা কথা, কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে আসতে গেলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। সেটা কিন্তু ভক্তরা বারবার সেদিনও বলেছিল, আজও মন্দির খোলার সময় তারা বলছেন যে মা কখনো টাকা পয়সা চায় না, আমরাই ভালোবেসে মাকে দিই। মা আরও একটা কথা বলেছে যে সত্যি কথাই ডক্টররা যখন তার চিকিৎসা করে কোনো রোগীকে একদম শেষ পর্যায়ে চলে যায়, তখন কি বলে যে ভগবানকে ডাকো, তাই কিনা বলুন তো? তো মঙ্গলা মাও আজকে বলেছে ডাক্তাররাও শেষ পর্যন্ত কিন্তু ভগবানের আস্থা নাই যখন তার করণীয় কিছু থাকে না। তাহলে তাহলে আমরা কেন ভগবানের ওপর আস্থা রাখতে পারি না? তাহলে আসলে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল চুরি ডাকাতি করা আর তার তার যে মানে পথটা বন্ধ করে দেওয়া। আয়ের পথ বলতে কি, যে সে ভক্তদেরকে ভালো করছে, ভক্তরা দান করছে, সেটা তারা কেউ সহ্য করতে পারছে না, কারণ তার স্বামী ফুচকা বিক্রি করতো, তার থেকে সে অনেক কিছু করছে আস্তে আস্তে। সেটাই কিন্তু গ্রামবাসীদের বা যারা এটা করেছে, আমি জানি না গ্রামবাসীরা করেছে কিনা, যারা করেছে তারা কিন্তু এটা মেনে নিতে পারছে না। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আমার দেখে ভালো লাগলো কত মানে শিশুরা আছে যারা কথা বলতে পারে না, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকে আমি নিজে দেখছি চোখে, তারা নিজেরা বলছে তাদেরকে কি করে এত মানুষকে শিখিয়ে নিয়ে কি আসা যায়, এত মানুষকে সবাই বলছে, তারা কান্নায় আকুল হয়ে গেছে। এমনকি তারা কেউ বলছে কথা বলতে, তারা আমি আগের ভিডিওতে দেখেছি অনেকেই এসে বলছে যে একেবারেই চলাফেরা করতে পারতো না, কথা বলতে পারতো না, তো এখন মুখের থেকে শব্দ বার করছে, একটু একটু করে দাঁড়াতে পারছে। তাহলে সবই কি মিথ্যে? আজকে যে ভক্তরা গত শনিবার দিন ঝামেলাটা হয়েছিল, কারণ কি শনিবারে ভক্তরা বেশি আসে, আর এই শনিবার দিনই আবার মায়ের মন্দির খুলেছে, ভক্তদের ভিড় কিন্তু উপচে পড়েছে। কই তাদের মনে তো কোনো ভয় নেই যে আবার যদি কোনো ঝামেলা হতে পারে? কিন্তু তারা তো এসেছে। কেন এসেছে বলুন তো? যে আমার কোনো ভয় নেই শরীরে, আমাদের কাছে মা আছে, আর আমরা যদি আমাদের যেই উদ্দেশ্য নিয়ে মায়ের কাছে এসেছি সেই উদ্দেশ্য যদি সফল হয়, তার থেকে আর অন্য কিছু আমাদের কাছে ভয় কিছু করতে পারবে না। মা বলছে আমাদের কাছে তাবিজ কবজ কিছু লাগে না, পাথর কিছু লাগে না, আমাকে মায়ের ওই ত্রিশূলটা দিয়ে মা যদি কাউকে ছুঁয়ে দেয় তাহলেই তার মনের আশা পূর্ণ হয়, আস্তে আস্তে হবে, সব কিছুই তো দ্রুত হয় না। তো আমি একটা কথাই বলতে চাই যে তারপরেও এত কেন? আমাদের তো আরও উচিত যে ইউটিউব মাধ্যমে বা বিভিন্ন সব কিছুর মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়া। অনেক গরিব মানুষরা আছে যারা চিকিৎসা করতে পারে না, তারা যদি এই মায়ের মন্দিরের সন্ধান পায় তাহলে কিন্তু অবশ্যই সেখানে গিয়ে তারা ভালো হতে পারে, উপকৃত হতে পারে। তা না করে আমরা কি করছি, তার এই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছি। তাতে কি হচ্ছে বলুন তো? মঙ্গলা মা তো ঘরে বসে তার মায়ের সেবা করবেই, এটা তো কোনো কথা না, তাতে তো কারো কোনো অসুবিধা থাকতে পারে না। অসুবিধা হবে তাদেরই, সেই ভক্তদের, যেই ভক্তরা উপকৃত হচ্ছিল, যেই ভক্তরা নানা নাস্তা নিয়ে আসছিল, তাদেরই প্রবলেমটা হবে। আচ্ছা, আমার তো এটা জানা নেই যে কোনো বিড়াল কুকুরকেও গায়ে মানুষের গরম জল ছোড়ে, কিন্তু আমি দেখতে পারলাম যে সেই দিন ভক্তদের গায়ে গরম জল ছেটানো হয়েছিল। ভক্তদের গায়ে গরম জল ছেটানো হয়েছিল। তাহলে ভাবতে পারেন তাদের উদ্দেশ্যটা আদৌ কী ছিল? যাতে ভক্তরা বারবার মায়ের হয়ে কথা বলছে, মা মঙ্গলা মায়ের হয়ে কথা বলছে, তাই তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা কি বলছিল যে আমি আজকের ভিডিওতেই শুনলাম যে তাদেরকে বলা হয়েছে যে মঙ্গলা মাকে বলা হয়েছে যে তোমার ভক্তরা যেখানে সেখানে টয়লেট করে দেয়,
তো সেখানে ভীষণ চিৎকার চেঁচামেচি করে। তা তার সলিউশন কি এটা ছিল? এইভাবে এটা করার কি সলিউশন ছিল? এটা কি আদৌ তাহলে সেই সলিউশন সম্পূর্ণ হবে? আমার মনে হয় না, হবে না। আজকে তো মা আবার মন্দির খুলেছে, মানে শনিবার দিন মা তো মন্দির আবার খুলেছে, ভক্তরা তো আসছে, তাহলে কি করে সেটা বন্ধ করা হয়? কখনোই সেটা বন্ধ করা যাবে না। যদি মা চায়, মা যদি চায় তার কাছে ভক্তরা আসবে, কেউ কোনো দিন আটকাতে পারবে না। আর মা মঙ্গলা মা এত কান্নায় ভেঙে পড়েছে, সত্যি দেখে খুবই খারাপ লাগছে। আর আজকে এই দুদিন আগের ভিডিওতে মঙ্গলা মাকে দেখে আমার খুব খারাপ লাগছিল। তবে মায়ের সেই রূপটা আজকে মন্দির খোলার সময় দেখলাম, সেই রূপটাকে আমরা আবার দেখতে পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। আমি একটাই কথা বলবো যে মা, তুমি তোমার পথে চলো, তোমার ভক্তরা তোমার দ্বারা উপকৃত হোক, শত শত ভক্ত তোমার দ্বারা উপকৃত হোক, হাজার হাজার কোটি কোটি ভক্ত তোমার দ্বারা উপকৃত হোক। এমনকি মা নিজেও বলেছে যে অনেক ভক্তরা, মা কেন আমরাও জানি, আমিও জানি, নিজেও জানি, যে ঘরে বসে 108 বার তোমরা মায়ের নাম করো আর মঙ্গলা মায়ের ফটোটা ঘরে রাখো, তাতেও কিন্তু অনেক উপকৃত হয়েছে। যেমন আমি হয়েছি, আমার মতন অনেকে হয়েছে। আমি এখনো ফটোটা রাখতে পারিনি ঘরে, তবে আমি দুবেলা করে কিন্তু এখনো পর্যন্ত, যবে থেকে মামার হৃদয়ে মানে মায়ের আবির্ভাব হয়েছে, কৃষ্ণকালী মা বলো, সোনা মা বলো, মঙ্গলা মায়ের বলো, যা মানে আমার মনের মধ্যে যতটুকু ভক্তি এসেছে, সেই ভক্তি দিয়ে কিন্তু আমি দুবেলা করে, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আর রাত্রিবেলা শোবার সময়, আমি কিন্তু প্রত্যেক দিন 108 বার মায়ের নাম নিই। তার দ্বারাও কিন্তু অনেক উপকৃত হয়েছি। আর এরকম আমার মতো অনেক ভক্তরা কিন্তু উপকৃত হচ্ছে। মা তো সবসময় বলছেন আমার কাছে আসো, তাহলে তো মায়ের ওখানে জায়গা দিতে পারবে না। নেদারল্যান্ড না কোথা থেকে মা কালকে বলছিল যে একজন ভক্ত মানে আসার কথা। অনেক দূর দূর থেকে মানুষ মায়ের কাছে আসে। কেন? তারা কি সবাই মূর্খ? তারা কি সবাই নাস্তিক? তো এরকম করো না। আমরা বলছি, যারা নাকি এই ধরনের জিনিসগুলো করছো তারা ভুল করছো। দেখো, সেই কিন্তু মন্দির খুলছে, সেই কিন্তু ভক্তরা আসছে, অথচ কিন্তু তোমরা মধ্যে থেকে যেটা করেছো তাতে কি হয়েছে, মঙ্গলা মায়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তার ফোনটা, তার সিসি ক্যামেরার ভেঙে দিয়ে তার প্রমাণ লুপাট করার চেষ্টা করেছে, এমনকি তার ফোনটাকে বারবার আছাড় মারার চেষ্টা করেছে, তাতে তার স্পিকারটা নষ্ট হয়ে গেছে, সে কথা বলতে পারছে না, সে অন্য স্পিকারের মাধ্যমে যাতে তার কথা পরিষ্কার বোঝা যায় সেটা চেষ্টা করছে। তো যাই হোক, আর অন্য ভিডিওতে অনেক কথায় আসবো। আজকে আমি শুধু বলতে চাইছি একটাই কথা, যে আমি ভীষণ আনন্দ পেয়েছি যে মঙ্গলা মায়ের মন্দির আবার খুলেছে, সত্যের জয় হয়েছে। তবে একটাই আমাদের আস্থা এখন, যে দোষীরা এই কাণ্ডটা ঘটিয়েছে সেই দোষীদের অবশ্যই যেন সাজা হয়, সাজা আমরা চাই, অবশ্যই সেই দোষীদের সাজা হোক। আর আমরা যে ভক্তরা মায়ের কাছে আসছি, যে ভক্তরা যেভাবে ঘরে বসে উপকৃত পাচ্ছে, যে ভক্তরা মায়ের নাম নিয়ে যেভাবে উপকৃত পাচ্ছি, সেইভাবেই যেন মা আমাদের পাশে থাকে। আমরাও মঙ্গলা মা তোমাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্ট করে বা চ্যানেলের মাধ্যমে তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তোমার পাশে আছি, তোমার সাপোর্টে আছি, তোমার প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আমরা স্মরণ করি। তাই সেই উদ্দেশ্য নিয়ে বলছি, মা তুমি এগিয়ে চলো, তোমার ভক্তদের তুমি উপকার করো, তুমি ছাড়া তোমার ভক্তরা কিন্তু অনেক কষ্টে আছে। আজকে সেই ভিডিও দেখেই বুঝলাম যে তোমার মন্দির খোলা দেখে ভক্তরা কিন্তু ভয় ভীতি সব দূরে রেখে তারা চলে এসেছে, আর তারা আনন্দে কিন্তু আকুল হয়েছে। আর তুমিও তোমার ভক্তদের দেখে কান্নায় ভেঙে পড়েছো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।